হ্যালো বন্ধুরা, সম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। আজকে আমি বানিয়ে নিব ঝাল সুজি। আজকে শরীরটা ভালো নেই বলে আজকে সন্ধেবেলা বানাচ্ছি। আমার গলা টলা বসে গেছে। আজকে কি আমি আগে থেকে সব সবজিগুলো কেটে রেখেছি, আপনাদেরকে দেখাচ্ছি। আমি বিনস কুচি করে নিয়েছি, আলু কুচি করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, গাজর কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। আর সঙ্গে লাগছে কারি পাতা, শুকনো লঙ্কা, সঙ্গে দুটো ডিম, সঙ্গে এই যে দুটো ডিম আমি নিয়ে নিয়েছি, আমাদের বাড়ির মুরগির ডিম এই যে। আর নিয়ে নিয়েছি একটা 10 টাকা দামের সুজি প্যাকেট। আমি কি করে বানাবো আপনাদেরকে আমি পুরো প্রসেসটা দেখাচ্ছি। এরপর আমি গ্যাসটা ধরিয়ে নিব, দিয়ে আমি বাকি সবজিগুলো সব ভেজে নিব। আমি সবগুলো সবজি একসঙ্গে ভেজে নিব। আমি আলাদা করে কোনো সবজি ভাজছি না, আমি একসঙ্গেই ভেজে নিব। আমি কিছুটা লবণ আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এরপর আমি নাড়াচাড়া করে ঢেকে রেখে দিব যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমি পুরো সবজিটা ভালো করে ভেজে নিয়েছি। কি সুন্দর লাগছে না দেখতে? সব সবজি একসঙ্গে মিশে গেছে বলে খুব সুন্দর লাগছে দেখতে। আমার ভাজা হয়ে গেছে পুরো সবজিটা। এরপর আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, দিয়ে নুন দিয়ে আমি ভালো করে ঘুটে রেখেছি। এই ডিমটা আমি এরপর ভেজে নিব। দেখুন বন্ধুরা, আমার ভালো করে ডিমটা ভাজা হয়ে গেছে। আমি ঝুরি ঝুরি করে ডিমটা ভেজে নিয়েছি। এরপর আমি এটা তুলে নিচ্ছি। এরপর এই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল থেকে গেছে, সেই তেলের মধ্যে আমি সুজি প্যাকেটটা দিয়ে আমি ভালো করে ভেজে নিব। একটু সামান্য লবণ দিতে হবে। সুজিতে আমি সামান্য একটু লবণ দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সুজিটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে দেখুন, এরপর আমি এখানে জল দিয়ে দিব। এই যে আমি একটা বাটি নিয়েছি, এই বাটির আমি পরিমাণ করে 1 বাটি জল দিয়ে দিব। এখানে আমি 1 বাটি জল দিয়ে দিলাম। এই জলটা পুরো শুকিয়ে আসবে, নেড়ে নেড়ে আমি শুকিয়ে নিব, তারপরে আমি এটা নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, পুরো জলটা ভালো করে শুকিয়ে গেছে। এরপর আমি এটা তুলে নেব। দেখুন বন্ধুরা, পুরো কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম সাদা তেল। আমি পুরো রান্নাটা করছি সাদা তেলে। সাদা তেলটা ভালো করে গরম হয়ে যাক। দেখুন বন্ধুরা, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব শুকনো লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিব টমেটো কুচি। এরপর আমি দিয়ে দিব কারি পাতা। কারি পাতা দিলে গন্ধটা দারুণ আছে। এরপর আমি সামান্য লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর লাগছে, আর গন্ধটাও দারুণ বেরিয়েছে। এই যে আমি সুজিটা যে ভেজে রেখেছিলাম, সুজিটা কি সুন্দর দারুণ দেখুন ঝরঝরে হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে এই সুজিটা দিয়ে দিব। সুজিটা দেওয়া হয়ে গেছে। এরপর যে সবজিটা আমি ভেজে রেখেছিলাম সমস্ত কিছু একসঙ্গে আমি এর মধ্যেই সবজিটা দিয়ে দিব। পুরো সবজিটা আমি দিয়ে দিলাম। তার ডিম কুচি করে ভেজে রেখেছিলাম, ডিম কুচিটাও দিয়ে দিলাম। সামান্য পরিমাণে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। ভাজাতে আমি লবণ দিয়েছিলাম, তবুও একটু লবণ দিলাম। সামান্য একটু চিনি দিব। সামান্য পরিমাণে আমি একটু অল্প চিনি দিলাম। এরপর আমি ভালো করে নাড়িয়ে নিব, দিলে আমার রেডি হয়ে যাবে আজকে ঝাল সুজি। দেখুন বন্ধুরা, আমি এইভাবে ঝাল সুজি রেডি করে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে, পুরো একদম ঝরঝরে। এই যে দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। এরপর খেয়ে বলবে সবাই কেমন হয়েছে।
দেখুন বন্ধুরা, আমার ছেলে খেতে বসে পড়েছে, এরপর আমি খেতে দিব। এই যে ঝাল সুজিটা রেডি হয়ে গেছে। খেয়ে বল কেমন হয়েছে। মা খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে, খুব ইয়ামি হয়েছে। দেখুন বন্ধুরা, দারুণ হয়েছে। আমার ছেলে তো খেলো, তারপর আমি খেয়ে বলছি খুব সুন্দর হয়েছে। আপনারাও চাইলে এরকম বাচ্চাকে বানিয়ে খাওয়াতে পারেন, বাচ্চা থেকে বুড়ো সবাই চেটে পুটে খাবে। আমি তো এইভাবে বানিয়েছি, আপনারাও চাইলে এইভাবে বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আর প্লিজ আমাকে সাবস্ক্রাইবার করে দিবেন। এই বলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হবে।